দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদীর ফেসবুক লাইভে। কাল ঠিক রাত 12:30টায় এই আগুন লেগেছিল রিং রোডস্থ এই জেলেপল্লীতে। তবে দুঃখের ব্যাপার, এখনো ধাউ ধাউ করে জ্বলছে এই আগুন। তবে এই আগুন এখনো সক্রিয় থাকার কারণ হচ্ছে এই যে এই জেলেপল্লীতে বেশিরভাগ দোকানই ছিল তেল এবং জালের, যে কারণে আগুন ফায়ার সার্ভিস সম্পূর্ণ নিভাতে পারেনি। এবং রাত যেহেতু মধ্যরাতেই আগুন লেগেছে, ওই তখন জোয়ারও ছিল, তার কারণে ফায়ার সার্ভিস সম্পূর্ণ আগুন নিভাতে পারেনি। যে জোয়ারের পানি ছিল, তো ওখানে নেমে হয়তো আগুন নিভানো যেত, তবে সেটি তারা করেনি। এবং আমরা দেখেছি এই 2-3 ঘন্টার চেষ্টায় আগুন না নিভায় তারা এখান থেকে চলে গিয়েছে। তবে ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে বলা হয়েছে এটির সুষ্ঠু তদন্ত হবে, কি কারণে এই আগুন লেগেছে। এবং আমি যদি কাল রাতের কথা বলি, তাহলে যে এখানে 120 পরিবার বসবাস করত, তারা কল্পনাও করতে পারেনি যে এমন একটি দিন তাদের দেখতে হবে। আমরা দেখেছি সকাল থেকে তারা সাহায্যের আশায় বসেছিল এবং তারা কান্নাকাটি করছে। যদিও বেলা বাড়ার সাথে সাথে তারা এখান থেকে চলে গিয়েছে। এবং কাল রাতের কথা যদি বলি, এখানে শুধু যে বসত বাড়ি ছিল তেমনটি নয়, ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গ্যাসের সিলিন্ডার, তেল, আমরা এখানে কেমিক্যালও দেখেছি এবং জাহাজের বিভিন্ন সামগ্রীও দেখেছি। জেনারেটর ছিল, যে জেনারেটরগুলো এই যে মাছ ধরার মৌসুমে সেগুলো বোটে ব্যবহার করা হতো। এবং যেহেতু এখন মাছ ধরার মৌসুম নয়, তাই এখানে তারা বোট থেকে খুলে নিয়ে এসেছিল। আমরা দেখেছি যে ইলিশ মাছ ধরার জন্য বোট থাকে, সেই বোটও কিন্তু একটি সম্পূর্ণ জ্বলে গিয়েছে। পাশাপাশি তার আশেপাশে যে বোটগুলো ছিল তাতেও কিছু আগুনের আঁচ লেগেছে। তবে আঁচ লাগার কারণে যে সেটি পরবর্তীতে বোটগুলো দিয়ে সমুদ্রে নামবে সেই পরিস্থিতি কিন্তু নেই। তবে বলা যেতে পারে যে এই যে অগ্নিকাণ্ড ঘটেছে, বিপুল পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। যে আকমল আলী রোডের যে জেলেপল্লী রিং রোডস্থ সেই জেলেপল্লীদের। তবে আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে এই ঘরে ঘুমানোর আগে মশা কামড়াচ্ছিল, মশার কামড়ানো থেকে বাঁচার জন্য তারা ধোঁয়া দিয়েছিল। সেই ধোঁয়া থেকে জালে বা মশারিতে এই আগুনটি লাগে। এই আগুন লাগার কারণে এই যে 120 পরিবারের এই বস্তিটি, বসত বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের স্থানটি পুড়ে যায়। দর্শক, প্রথম দেখেই মনে হতে পারে ফিলিস্তিনের কোনো চিত্র। যুদ্ধবিধ্বস্ত একটি এলাকায় এমন একটি পরিবেশ এখানে বিরাজ করছে। দেখুন, যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে ঠিক এই যেখানে আগুন জ্বলছে সেই জায়গাটাই কিন্তু এই যে তেল এবং জালের দোকান ছিল, ও সেগুলো এখনো জ্বলছে। তবে যে কালকে রাতে 12:30টায় লাগা এই আগুনের তাপ এখনো কমেনি, আমরা দেখতে পাচ্ছি এখনো জ্বলছে। পুরো একটি বড় এরিয়া কিন্তু এখনো জ্বলছে।
দর্শক নগরীর আকমল আলী বেড়িবাঁধে জেলেপল্লীতে লাগা আগুন এখনো ধাউ ধাউ করে জ্বলছে। তবে এই যে 12:30 রাতে 12:30টায় এই আগুন লাগলেও যে ফায়ার সার্ভিস 4টা পর্যন্ত চেষ্টা চালিয়েছে 3টি ইউনিট। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায়, আসলে এখানে পুরোপুরি নিয়ন্ত্রণ বলতে এখানে যে এখন যে ছোট ছোট আগুন দেখা যাচ্ছে সেগুলো মূলত জাহাজের বোটের তেল এবং জেলেদের জাল, সেগুলোই কিন্তু এখনও জ্বলছে। যে কালকে রাতে যখন এই পাশ দিয়ে পানি ছিটাচ্ছিল ফায়ার সার্ভিস, তখন জোয়ার ছিল, জোয়ার থাকা সত্ত্বেও এই আগুন নিবেনি। তবে কি পরিমাণ ভয়াবহ অগ্নিকাণ্ড একবার বুঝুন। দর্শক, দৈনিক আজাদী ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি যে গতকাল রাত 12:30টায় আকমল আলী বেড়িবাঁধের জেলেপল্লীতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই আগুন এখনো জ্বলছে। Sorry.